কিল দ্য ড্রাগন এপিসোড 3 শুরুতে আমরা একটা হেলিকপ্টার দেখতে পাই। সার্জেন্ট রেড সে সিগারেট খাচ্ছিল এবং সে ভাবছে, আমি বিশ্বাস করতে পারছি না যে আজকে সেই দিনটি আর আজকে সবাইকে তালিকাভুক্ত করতে হবে। তখনই সেই রুমে একটা টাকলা চলে আসে। হেই সার্জেন্ট রেড, হা দেখেছো, আমি জানতাম তুমি এখানেই থাকবে, আমি তোমাকে খুঁজে বের করে ফেলেছি। সার্জেন্ট রেড তখন বলে, এখন কি এটা কোনো সময় নাকি অক্টো? টাকলা তখন বলে, ও ছি, তুমি সিগারেট খাচ্ছ, কি বাজে দুর্গন্ধ আসছে, তুমি এখানে সিগারেট খেতে পারো না সার্জেন্ট রেড। সার্জেন্ট রেড সে একটু রেগে বলে, তাহলে তোমাকে এখানে আসতে বলেছে কে? টাকলা এসে চেয়ারে বসে পড়ে, ভাই যেহেতু আমি এখানে এসেই পড়েছি, আমি ভাবছিলাম যে আমরা একসাথে নিচে যেতে পারি, এবং যে ক্যান্ডিডেট গুলো আছে তাদের সম্পর্কে আপনার কি মন্তব্য? সার্জেন্ট রেড বলে, তারা সবকটাই এক একটা বাস্টার্ড, তবে তাদের সবার মধ্যে দুইজন রয়েছে যাদেরকে আমার কাছে কাজের মনে হয়। টাকলা তখন বলে, কি দুইজন? সার্জেন্ট তখন বলে, হ্যাঁ, একজন হলো ডেল সাইমন, আমি তার পার্সোনালিটি পছন্দ করি না, কিন্তু সে এতটা খারাপ নয়। সার্জেন্টের কথা শুনে টাকলা বলে, আচ্ছা তাহলে 2 নম্বর ব্যক্তিটাকে? সার্জেন্ট তখন বলে, অন্যজন হলো সে অনেক অনুগত এবং তার ধারণা আছে সে একজন সৈনিক হওয়ার যোগ্যতা রাখে, কিন্তু আর্ক এমন একটি জায়গা যেখানে সুপার হিউম্যানসদের প্রয়োজন, নাকি কোনো সাধারণ মানুষের। যদি তার কাছে কোনো সাইকিক পাওয়ার না থাকে তাহলে এখানে তার কোনো জায়গা নেই। লিহান। টাকলা সার্জেন্টের মুখ থেকে এই কথা শুনে বলছে, ও আচ্ছা, তার নাম কি বলেছ? তুমি কি জানো আমি এখানে আসার সময় একজনের মুখ থেকে তোমার নামে কিছু শুনেছি, তারা তোমাকে কি ডাকছে জানো? সার্জেন্ট তখন বলে, এটা নিশ্চয়ই ওই বাস্টার্ডের কাজ। টাকলা তখন বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ। তখনই সিন শিফট হয়ে যায়। সার্জেন্ট জন রেড বলে, ক্যান্ডিডেট আজ থেকে সবাইকে প্রথম বছরের জন্য নিয়োগ দেওয়া হবে। যাই হোক, এটা শুধু তাদের জন্যই প্রযোজ্য যারা সাইকার হওয়ার জন্য প্রস্তুত। অন্যদিকে আমরা কিউরো এবং লিহানকে দেখতে পাই। লিহান যে কিনা এখনো সাইকিক পাওয়ার জাগাতে পারেনি। ক্যান্ডিডেট, আমাদের সাইকিক পাওয়ারের বেসিক দক্ষতা হলো চোখের আলো, আর এই আলো দ্বারা সাইকিক পাওয়ার নির্ধারণ করা যেতে পারে। যারা এটা করতে পারবে একমাত্র তারা এখানে থাকবে, আর যারা পারবে না তারা এখান থেকে চলে যাবে। যারা সাইকিক পাওয়ার দেখাতে পারবে তারা ওই দিকে যাও, ওই টেকনিশিয়ানের কাছে যেখানে ওই টাকলাটা দাঁড়িয়ে আছে। তখনই আমরা সেখানে অনেক বডিগার্ড দেখতে পাই, আর ওই বডিগার্ডের আড়ালে আমরা একজনের ছায়া দেখতে পাই, যেটা দেখে লিহান অনেক ঘাবড়ে যায়। অ্যান্ড আমরা জানতে পারি সে আর কেউ নয়, সে হলো মেজর জেনারেল। তো এরপর আমরা দেখতে পারি অনেকেই পাশ করে এবং অনেকে ফেল করে কেঁদে কেঁদে সেখান থেকে চলে যায়। আমাদের হিরো সে এখনো দাঁড়িয়ে আছে। কিউরো সে লিহানের কথা চিন্তা করছে। ও লিহান সে এখনো তার বুকে হাত দিয়ে সেখানে দাঁড়িয়ে আছে। এরপর আমরা ফ্ল্যাশব্যাকে চলে যাই, যেখানে লিহানকে সাইমন বুকে পেন্সিল দিয়ে স্ট্যাপ করেছিল। সাইমন, তুমি কি আমাকে মেরে ফেলতে চাইছো? সাইমন তখন বলে, চিন্তা করো না, আমি তোমাকে কোনো গভীর আঘাত দেইনি। যদি তুমি এই ব্যথাটা অনুভব করতে পারো তাহলে তুমি ফোকাস করতে পারবে। তুমি এটা মনে করতে পারো যে তোমার বুকের ওই ক্ষতের মধ্যে সাইকিক পাওয়ার টানছে। সাইমন তার পাশে থাকা ছেলেটাকে বলে, এই না তোমার পেন্সিল, এখানে একটু রক্ত লেগে রয়েছে। ছেলেটা তখন বলে, না আমার লাগবে না। সিন আবারও প্রেজেন্ট টাইম চলে আসে। লিহানকে দেখতে পাই, সে এখনো সেখানে দাঁড়িয়ে আছে এবং ফোকাস করছে। অন্যদিকে সার্জেন্ট ডাকছে, লিহান আমার কথা শুনতে পারছো না? কিন্তু লিহান সে এখনো সেখানে দাঁড়িয়ে আছে। এইটা দেখে সার্জেন্ট অনেক রেগে যায়, বাস্টার্ড এইখানে কেন দাঁড়িয়ে আছিস, সরে যা এখান থেকে। অন্যদিকে কিউরেকে দেখতে পাই, সে লিহানের জন্য অনেক টেনশন করছে। সার্জেন্ট রেগে একদম ফায়ার হয়ে গিয়েছে। অন্যদিকে বাকি ক্যান্ডিডেটরা সার্জেন্টকে এই রাগান্বিত চেহারায় দেখে ভয় পেয়ে যায়। সার্জেন্ট এসে বলে, একজন সৈনিক সব সময় তাদের সিনিয়রদের আদেশ মানতে বাধ্য, কিন্তু তুমি তার ব্যতিক্রম করেছো। এই কথা বলে সার্জেন্ট লিহানের উপরে একটা পাঁচ মারতে আসে। লিহান তখন একটা জিনিস লক্ষ্য করে, আমরা দেখতে পাই সার্জেন্টের পকেটে একটা পেন ছিল। সার্জেন্ট সে রেগে গিয়ে লিহানকে অনেক জোরে একটা পাঁচ মারে। এই পাঁচের কারণ লিহান অনেক দূরে গিয়ে পড়ে, কিন্তু আমরা দেখতে পাই লিহানের হাতে সার্জেন্টের সেই পেনটা ছিল। সার্জেন্ট সে তখনই অবাক হয়ে যায় এবং সে লিহানকে বলে, তুমি এইটা কখন নিলে? তুমি কি প্রমাণ করতে চাইছো? অন্যদিকে লিহান সে সার্জেন্টের পেনটাকে নিয়ে তার বুকে স্ট্যাপ করে দেয়। এটা দেখে কিউরো এবং সাইমন অনেক ঘাবড়ে যায়। সার্জেন্ট তখন আরো রেগে যায়। তখন সে বলে, বাস্টার্ড এইসব কি করছিস? বাট আমরা লিহানের চোখে দেখতে পাই সে কোনোভাবেই বাসায় ফিরে যেতে চায় না, সে একজন সোলজার হতে চায়।
অ্যান্ড সার্জেন্ট লিহানের চোখে এটা দেখতে পারছে। তখন লিহানকে ছেড়ে দেয় সার্জেন্ট এবং সেখান থেকে যাওয়ার সময় সার্জেন্ট বলছে, আমি এর আগে তোমার মতো কাউকেই দেখিনি। এরপর সে পিছনে দিকে তাকিয়ে বলে, লিহান তুমি পাশ করে ফেলেছ। তখন আমরা লিহানের অবস্থা দেখতে পারি, বেচারা সত্যি খুব কষ্ট সহ্য করেছে। আজকের এপিসোড এখানেই শেষ হয়ে যায়। নেক্সট এপিসোড খুব জলদি আপলোড করা হবে। ততক্ষণ পর্যন্ত ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়লে সবার আগে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়। ইয়ো সায়োনারা।